ছাত্র বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেজ আলী এবং উপস্থিত আছেন জাতীয় ভিত্তিক সংগঠনের মহাসচিবগণ এবং সভাপতি এবং চেয়ারম্যান মহোদয়গণ এবং বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত কর্মচারী ভাই ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন। আমার আসলে আলাদা কোনো বক্তব্য নেই। আমি এখানে লিখিতভাবে কিছু বক্তব্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বৈষম্যহীন নবম পে স্কেল কেন প্রয়োজন, সেই প্রয়োজনীয় কিছু কথা আমার লিখিত বক্তব্যে আসবে। তো একটু ধৈর্য সহকারে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন এবং উপস্থিত যারা আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে আমার এই লিখিত বক্তব্যকে লক্ষ্য করার জন্য এবং সুনির্দিষ্ট প্রচারের জন্য। আজ 6 মার্চ শনিবার বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বৈষম্যহীন নবম পে স্কেল গেজেট জারির দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দেশের 52টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কেন্দ্রীয় ফেডারেশন। মোহাম্মদ সেলিম মিয়া বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। উপস্থিত সাংবাদিকগণ, সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু। 1952 সালের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় জাতির উপরে চেপে বসা স্বৈরাচার পতনের আন্দোলন, 24 জুলাই আন্দোলন পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছিল মূল কেন্দ্রবিন্দু। আজকে এই সংবাদ সম্মেলন থেকে মহান মুক্তিযুদ্ধ ও 24 জুলাই আন্দোলনের আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি জানাই সম্মান প্রদর্শন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সাথে নবম পে স্কেলের দাবিতে 6 ফেব্রুয়ারি যমুনা অভিমুখে ভুখা মিছিলে আহত সকল কর্মচারীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকগণ, দেশের 19 লক্ষ কর্মচারী 2015 সাল থেকে নিম্ন গ্রেড বেতন কাঠামো ও বৈষম্য জাতাকলে হাবুডুবু খাচ্ছে। দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সহ 52টি পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীরাও এর বাহিরে নয়। বিগত সরকার 15 সালের নিম্ন গ্রেড কর্মচারীদের বঞ্চিত করে 8ম পে স্কেল দিয়েছিলেন। 8ম পে স্কেলটি ছিল শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার রণকৌশল। সেখানে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সবই করা হয়েছে, কিন্তু 20 গ্রেডের একজন কর্মচারীর জন্য 8,250 টাকা স্কেল বেতন ভাতা নির্ধারণ করে 19 লক্ষ কর্মচারীকে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন। তাছাড়া পূর্বে থেকে পেয়ে আসা টাইম স্কেল সিলেকশন গেট বাতিল করে নিম্ন গ্রেড কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে। 8,250 টাকার বেতন স্কেল দিয়ে 6 সদস্যের পরিবারের পক্ষে কোনো ক্রমেই জীবন ধারণ সম্ভব না। কর্মচারীরা কোনো পথ না দেখে 2019-20 সাল থেকে
বৈষম্যহীন নবম পে স্কেলের দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নগুলো কখনো এককভাবে আবার কখনো দেশের জাতীয় ভিত্তিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সংগ্রাম অব্যাহত রেখেছে। বিগত সরকারের সময়ে নবম পে স্কেলের দাবি তুলতে গিয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দ হয়রানির শিকার হয়েছে। তারপরেও বিগত সরকার গণকর্মচারীদের ন্যায্য দাবি নবম পে স্কেলটি বাস্তবায়ন করেনি। প্রিয় সাংবাদিক ভাইগণ, বন্ধুগণ, 2024-এর জুলাই আন্দোলনের বিগত ফেসিস্ট সরকার পতন হলে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব ভার গ্রহণ করেন। গণকর্মচারীরা মনে করেছিলেন এবার মনে হয় কর্মচারীদের মনে আশা পূরণ হবে। গণকর্মচারী বৈষম্যহীন নবম পে স্কেল দাবিতে গত 5ই ডিসেম্বর 2025 কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ করেছিল। উক্ত মহাসমাবেশে দেশের সকল সরকারি দপ্তর ও সংস্থা লক্ষাধিক কর্মচারীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী অংশগ্রহণ করেন। স্মরণকালের মহাসমাবেশে লক্ষাধিক কর্মচারী সেই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে বৈষম্যহীন নবম পে স্কেলের দাবি তুলেছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার 27শে জুলাই 2025 তারিখ নবম পে কমিশন গঠন করেছিলেন। গঠিত কমিশন জাতীয় দপ্তর ভিত্তিক সকল সংগঠনের সাথে আলোচনা করে তাদের প্রস্তাব গ্রহণ করেছিলেন। আমরা সংগঠনের পক্ষ থেকে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছিলাম। আমাদের মূল দাবিগুলো ছিল বৈষম্যহীন নবম পে স্কেল, সর্বনিম্ন বেতন 35,000 টাকা, গ্রেড সংখ্যা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, 2 চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, বিভিন্ন ভাতাগুলো বৃদ্ধি করা, 3 2015-15 পে স্কেল বাতিলকৃত টাইম স্কেল সিলেকশনকে পুনর্বহাল করা। কমিশন দীর্ঘ সময় নিয়ে প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দিয়েছিলেন। কমিশন 20টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করেন, কিন্তু সর্বোপরি সুপারিশ বৈষম্য নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 6 সদস্যের পরিবারের চলার মতো কোনো প্রস্তাবনা দেখা যায় নাই। প্রিয় সাংবাদিকগণ, দেশের নিম্ন গ্রেড কর্মচারীরা আজ বড় অসহায়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামান্য বেতন ভাতা দিয়ে পরিচালনা করতে না পেরে ইতিমধ্যেই গণকর্মচারীদের মধ্যে কেউ কেউ পরিবার চালাতে ব্যর্থ হয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছেন। অনেকেই কাজ করে পরিবারের খরচ চালাচ্ছেন। পিতা মাতার ভরণ পোষণ, সন্তানের লেখাপড়া খরচ, দৈনন্দিন জীবন ধারণের খরচ সব মিলিয়ে নিম্ন গ্রেড কর্মচারীরা আজ দিশেহারা হয়ে পড়েছে। গত 6 ফেব্রুয়ারি একটি বৈষম্যহীন পে স্কেল দাবিতে গণকর্মচারীরা রক্ত দিয়েছেন। শত শত কর্মচারী পে স্কেলের দাবিতে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন। আমরা রাষ্ট্র সেবক, রাস্তায় নেমে আন্দোলন করা বা রাজনৈতিক করা আমাদের কাজ নয়। আমাদের কাজ জনসেবা এবং সরকারের রাজস্ব আদায় করা, সরকারকে সহযোগিতা করা এবং সরকারের আদেশ নির্দেশ প্রতিপালন করাই আমাদের কাজ। কিন্তু বর্তমান বেতন কাঠামোতে সংসার চালাতে না পেরে রাস্তায় নেমে জীবন দ্বিতীয় প্রস্তুতি নিচ্ছেন অনেক কর্মচারী, যার প্রমাণ গত 6 ফেব্রুয়ারি যমুনা অভিমুখে বোকা মিছিল। প্রিয় সাংবাদিকগণ, বর্তমানে জনগণের
ভোটে নির্বাচিত এবং বিশ্বের জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ পরিচালনা করছেন। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনে আগেই ঘোষণা দিয়েছিলেন যে কর্মচারীদের সমস্যাগুলো তিনি অবগত এবং রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে তিনি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। নির্বাচিত সরকার 4 মাস দেশ পরিচালনা করছেন, কিন্তু আমরা এখনো আমাদের নবম পে স্কেলের গ্যাজেট পাইনি। আমরা আশা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবাই যৌক্তিক কোনো দাবি নিয়ে আন্দোলন করার প্রয়োজন হবে না, কিন্তু সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্যোগে পে স্কেল বাস্তবায়ন হবে। এই খবর শুনে দেশের গণকর্মচারীরা হতাশ হয়েছেন এবং খুবই সঞ্চার হয়েছে, যেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম। গত 11 বছর আমরা 2টি পে স্কেল বঞ্চিত হয়েছি। সেখানে এসে 3টি ধাপে পে স্কেল বাস্তবায়ন কোনো ক্রমেই যৌক্তিক হতে পারে না। তাই আমাদের দাবি, 1 জুন 2026 মাসের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করে 1 ধাপে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জানুয়ারি 2026 থেকে পে স্কেল কার্যকরী করতে হবে। দাবি 2, বাজেটে 1 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। নবম পে স্কেলের গেজেট প্রথম গ্রেডের সাথে 20তম গ্রেডের বেতন বৈষম্য নিরসন করতে হলে গ্রেড সংখ্যা কমাতে হবে। 8ম পে স্কেল বাতিলকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। কর্মচারীরা যতদিন চাকুরিতে কর্মরত থাকবেন প্রতি বছর তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট চালু রাখতে হবে। সর্বোপরি আসন্ন বাজেটে নবম পে স্কেল 1 ধাপে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা না হলে এবং পে স্কেল বাস্তবায়নের কোনো রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সমন্বয় করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠন একযোগে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সকল গণমাধ্যম কর্মী, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ফেডারেশনের নেতৃবৃন্দ, দপ্তর ও জাতীয় ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আমাদের লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা সর্বোপরি যে কথা হচ্ছে যে বর্তমান আমাদের যে বিদ্যমান 20টি গ্রেড না কমিয়ে কোনো মতেই বৈষম্য দূর করা সম্ভব নয়। তাই আমরা শুধু একটি দাবি আজকে আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রচার করতে চাই যে মাননীয় সরকারের নজরে যেন আসে যে আমরা গরিব কর্মচারী, আমরা 11 থেকে 20 গ্রেড কর্মচারী বৈষম্য শিকার 2015 সাল থেকে, সেই 15 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আমরা সেই বৈষম্যহীন হয়ে আমরা বৈষম্য শিকার হয়ে আমরা এই পর্যন্ত আমরা আমাদের জীবন
অর্থ সাথে যুদ্ধ করে আমরা আসতেছি। তাই আমরা বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্য মুক্ত একটি পে স্কেল প্রদান করবেন, সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আর যদি কোনো মিডিয়া ভাইদের যদি কোনো